যেই বাবার মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম, ওই বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা দুনিয়ায় কেউ আমার আপন নয়। আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার সন্তানও আমার কাছে আসে না, আমার প্রাণের বিবিটাও আমার কাছে আসে না। এই যে গত কয়েক বছর আগে বাংলাদেশে করোনা আসছিল, কি বলেন, করোনা আসে নাই? ওই করোনাকালীন সময়ে এমনও দেখা গেছে ঘরের বাহির থেকে স্ত্রী তার স্বামীকে খাবার দেয়। স্বামী করোনা আক্রান্ত, বড় মোহাব্বতের বন্ধন, তারপরেও বিবিটার স্বামীর কাছে যাইতে চায় না। স্বামীটা যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, কঠিন কোনো রোগে যদি আক্রান্ত হয়ে যায়, এমনও হয় ক্যান্সারে স্বামী আক্রান্ত, বিবি স্বামীকে ছেড়ে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত কোনো মা আমি পাই নাই যেই মা অসুস্থতার কারণে সন্তানকে রেখে চলে গেছে। আপনারা দেখছেন নাকি? এমন হয় না, কারণ হলো মায়ের হৃদয়ে আল্লাহ এক আজীব মোহাব্বত, আল্লাহর তৈরি এক ভালোবাসা তৈরি করে দিয়েছেন, যে ভালোবাসা আল্লাহ দুনিয়ার অন্য কারো হৃদয়ে দেয় নাই। বাবা আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন সবাই দূর দূর করে আপনার কাছ থেকে চলে যাবে। ঘটনা চক্রে যদি এমন অসুস্থ হন যে অসুস্থতার কারণে আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ওই সময় আপনাকে আপনার ঘরের একটা কোনায় নিয়ে আপনার সন্তানেরা রেখে দিবে। আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় যদি প্রস্রাব পায়খানা শুরু করে দেন, আপনার সন্তানেরা আপনার চেহারা দেখলে নাকটাকে ছিটকায় অন্যদিকে চেহারা দিয়ে চলে যায়। বিবিটাও কাছে আসতে চায় না, নিজের আপনজন কেউ কাছে আসতে চায় না, কিন্তু আপনার মা আপনার মাথার শিউরে গিয়া বসে আপনার জন্য কান্না করে দুটা হাত মালিকের কাছে দিয়া দোয়া করে, আয় আল্লাহ আমার আদরের সন্তানটাকে সুস্থ করে দাও রে আল্লাহ, যেই সন্তানটাকে আমি বুকে ধারণ করেছি ওই সন্তানটাকে সুস্থ করে দাও। সন্তান তখন ডেকে বলেন, মা আমার আপনজন কেউ তো আমার কাছে আসলো না, আমার শরীরের দুর্গন্ধ দেখার পর আমার বিবিটাও আমার কাছ থেকে চলে গেল, আমার সন্তানটাও আমার কাছ থেকে চলে গেল, আমার মেয়েটাও আমার কাছ থেকে দূর হয়ে গেল। ও মা তুমি কেন সরো নাই? মা তখন জবাব দেয়, সন্তান তুই যখন ছোট ছিলি ওই সময় আমি মায়ের কোলে কত প্রস্রাব পায়খানা তুই করে দিয়েছিস। আমি মা রাতের বেলা নিয়ে তোকে যখন বিছানায় ঘুমাইতে যাই, শীতের রজনীতে ডান পার্শ্ব করে ধরে ঘুম পাড়ানোর পর তুই ওই জায়গাতে প্রস্রাব করে জায়গাটা ভিজায়া দিতি। আমি মা তোকে ডান পাশে পাশ কাটায় বাম পাশে চলে নিয়ে আসতাম, বাম পাশেও যখন তুই প্রস্রাব করে দিতি তোকে রাখার মতো কোনো জায়গা আর থাকতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وآله وسلم إن أبواب الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت आवाज दिए एक बार अल्लाह नबीर जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 मोहम्मद ने आकर कुफर को मिठाया कुफर को मिठा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम मोमिन जो फ़िदा नक्श कफ़ी पाए नबी हो मोमिन जो फ़िदा नक्श कफ़ी पाए नबी हो वो ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना वो ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना आशिक हो बेरादर शहंशाह दो आलम आशिक हो बेरादर शहंशाह दो आलम मिस्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिस्को से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना अल्हम्दुलिल्लाह আমিনপুর দক্ষিণ পূর্বপাড়া যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক 6 দিনব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের মুহতারাম সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত পীরে কামেল উস্তাজুল আসাতিজা ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়াস্থ জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুল ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম অত্র এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা
সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যেই মহান রব্বুল আলামিন মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে, মায়ার চাদরে আবৃত করে এই কোরআন ও হাদিসের মজমায় আমাদেরকে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্বমানবতার কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শফিয়ে আজম, রসুল আকরম, নবিয়্যুল আরব ওয়াল আজম, মদিনাতুর রসুল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকিমের ভিতর থেকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন নবীর অসংখ্য গণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের ভান্ডার সমূহ থেকে ছোট্ট একখানা হাদিস মুবারকা তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে ইখলাস এবং রুহানিয়তের সমন্বয়ে আমলের নিয়তে আমাকে কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আপনারা কোন এলাকার মানুষ এটা আপনারা জানেন? আপনাদের ভাগ্য অনেক ভালো, কারণ আপনাদের ভিতর থেকেই তো জন্ম নিয়েছে মুজাহিদে মিল্লাত, বাংলার সিংহ পুরুষ আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? এলাকার মানুষই তো ছিলেন, যার এক আঙ্গুলের ইশারায় দেশের বাতিল মসনদ থাকা সত্ত্বেও কেমন যেন মনে হইতো যে মুফতি আমিনের একটা হুঙ্কারে আমার সব কিছু চলে যাবে। শেখ হাসিনা পর্যন্ত যার শুধুমাত্র কথাকেই বই পাইত, এজন্য তো শেষ মুহূর্তে ওনাকে নজরবন্দি করে রাখা হয়েছে। আল্লাহ পাক ওনাকে যেমন ইলম দান করেছিলেন, ভিতরে সিংহের মতো সাহস দিয়েছিলেন। ওই এলাকার মানুষ হলেন আপনারা। আপনাদের ভিতরেও সাহস এবং ক্ষমতা থাকতে হবে বেশি ইমানের জন্য। কথা বলেন ঠিক না? যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে রবের পক্ষ থেকে দুইটা জিনিসের ফায়সালা মানুষদেরকে শোনাইতেছেন। কয়টা জিনিসের? ওয়াজ বুঝবেন, সুর শুনলেন, সবকিছু শুনলেন, বুঝলেন না, মানে কি বিষয় ওয়াজ করলে ওইটা জানলেন না, তো কাজ হবে না দিন শেষ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক মানব জাতিকে দুইটা জিনিসের নসিহত করেন, উপদেশ দেন। এর মধ্যে একটা নাম্বার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। এটা রবের দেওয়া ফায়সালা যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে যতদিন বাঁচবে ওই মানুষটা আমি আল্লাহর গোলামি করবে, এছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এটা কার ফায়সালা বলেন? নাকি অন্য কারো গোলামি করা যাবে? অন্য কারো ইবাদত করা যাবে? বাবার দরবারে যাওয়া যাবে? বাবার কাছে চাওয়া যাবে? গরু নিয়া, খাসি নিয়ে যাওয়া যাবে? সুযোগ নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। আল্লাহ জানায় দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মালিক দয়াময় আল্লাহ দুনিয়ার মানুষের কাছে জানায় দেন, বনি আদম ভালো করে শুনে নাও, এক নাম্বার আমি রবের ফায়সালা হলো মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবা, অন্য কেন গোলামি এই দুনিয়াতে চলবে না। কেন বান্দা আমি আল্লাহর গোলামি করবা? জানো তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো না, কত সুন্দর হাত, কত সুন্দর পা, দুইটা চক্ষু আমি আল্লাহ দান করলাম। বান্দা দুনিয়ার কোনো মানুষ তোমার চক্ষু বানায়া দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার হাত বানায়া দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ দুইটা পা তোমাকে দান করে নাই রে বান্দা।
কাজেই অন্য কারো গোলামি তুমি কেন করবা? অন্য কারো গোলামি করা যাবে না। নরমালি আপনি যদি আপনার সন্তানকে জন্ম দেন, ওই সন্তানটা যদি আপনাকে ছাড়া অন্য কাউকে বাবা ডাকে, আপনার কাছে বড় খারাপ লাগবে। আমাদের সামাজিক নিয়ম অনুযায়ী শ্বশুর আব্বাকে বাবা ডাকতে হয়, তারপরেও জন্মগত বাবার সামনে যদি শ্বশুরকে বাবা ডাকা হয়, নিজের জন্মগত বাবার মনটা খারাপ হয়ে যায়। কারণ হলো আমার সন্তান আমার সামনে আরেকজনকে বাবা ডাকে, এই জন্য বাবার মনটা বড় খারাপ। আল্লাহ জানায় দেন, হে দুনিয়ার মানুষ জানো, আমি আল্লাহ বড় কুদরতি হাত দ্বারা তোমাদেরকে বানাইলাম। বান্দা ইবাদত করবা আমি আল্লাহর, সর্বদা ডাকবা আমি আল্লাহকে। বিপদে যদি পড়ে যাও, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি আল্লাহকে ডাকবা। আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইবা। দুনিয়ার অন্য কারো কাছে গিয়ে সিজদায় নত হওয়া যাবে না রে বান্দা। দুনিয়ার অন্য কেউ তোমার সমস্যা সমাধান করতে পারবে না। দুনিয়ার মানুষ তোমার সমস্যা সমাধান করার ক্ষমতা রাখে না। এজন্য আল্লাহ বলেন, বান্দা সাবধান, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, মৃত্যু পর্যন্ত ইবাদত হবে আমি আল্লাহর। কুদরতি কদমে সিজদা লাগাইবা আমি আল্লাহর। বান্দা শেষ রাতের তাহাজ্জুদের জায়নামাজে দুইটা চোখের পানি ফেলে মাথাটা নত করে দিয়া অপরাধীর বেশে, কাঙ্গালের বেশে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, বান্দা ওই সময় তুমি আমার কাছে তোমার সমস্যাগুলো পেশ করো। বান্দা দুনিয়ার মানুষ তোমার সমস্যা নিয়ে হাসি তামাশা করবে। তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমাকে টাকা দিয়া তোমার ভাই সহযোগিতা করে না। কারণ যদি জানতে পারে আমার ভাই আমার টাকাগুলা ফেরত দেওয়ার মতো সামর্থ্য রাখে না, তখন ভাই টাকা দিতেও চাই না। আল্লাহ বলেন, বান্দা জানো, বান্দা তুমি যখন বড় মায়ার নজরে আমার দিকে ডাকতে থাকো, বড় মোহাব্বতের সুরে যখন আমি আল্লাহকে ডাকো, ওই সময় আমি আল্লাহ বড় পাগল হয়ে যাই রে বান্দা, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। তুমি বান্দা কি আমি আল্লাহ সুস্থ করার জন্য আমি আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে অর্ডার করে দেই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে মালিক আমাকে বানাইলো, ওই মালিকের ইবাদত আমাদের করতে হবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह मी कुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनद अर्दु व समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हजाम। আমাদের সৃষ্টিকর্তাকে আওয়াজ দেয়া বলেন কে? আল্লাহ। আর জোরে বলেন আমাদের পালনকর্তাকে? আল্লাহ। আমাদের রিজিক দাতা হলেন আল্লাহ। ওই মালিক এই আয়াতের দ্বিতীয় অংশে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা প্রথম নাম্বার আমি আল্লাহর ইবাদত করবা মৃত্যু পর্যন্ত, দুনিয়ার অন্য কারো ইবাদত করবা না, এটা আমি আল্লাহর নির্দেশ। দুই নাম্বার আল্লাহ জানায় দেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করা যেমন তোমার জন্য কর্তব্য, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, এটাও তোমার জন্য কর্তব্য। জোরে জোরে কোন ঠিক কিনা? ফায়সালা কার? আল্লাহর। ফায়সালা হলেন আল্লাহর।
আমার আল্লাহর দেওয়া ফয়সালা হলো বান্দা, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবা অন্তর থেকে তোমার জন্য বদদুয়া দেই এমন কোনো কাজ বান্দা তুমি করতে পারবা না। কেন বান্দা জানো, মা বাবার মতো আপন দুনিয়াতে কেউ হয় নাই রে বান্দা। দুনিয়াতে তোমার বন্ধু তোমাকে মহাব্বত করে, স্বার্থের জন্য মহাব্বত করে, স্বার্থ পুরায় গেলে বন্ধুত্ব শেষ হয়ে যায়। এমনও দেখা যায় বন্ধু বন্ধুর পেটের ভিতরে ছুরি ঢুকায় দেয়, কারণ কি দুনিয়ার স্বার্থের জন্য। কিন্তু আজও পর্যন্ত কোনো মা তার সন্তানের পেটে ছুরি ঢুকাই নাই, আজও পর্যন্ত কোনো বাবা তার সন্তানের পেটে ছুরি ঢুকাই নাই, আজও পর্যন্ত কোনো মা সন্তানকে গলা টিপে হত্যা করে নাই, আজও পর্যন্ত কোনো বাবা তার সন্তানকে ঘুমের ভিতরে গলা টিপে হত্যা করে নাই। তার একমাত্র কারণ হলো জানো, মা বাবার অন্তরে আল্লাহ এমন দয়া দিয়েছেন, এমন এক মোহাব্বত, যেই মোহাব্বতটা কেবল আল্লাহর দেওয়া তৈরি, আল্লাহর দেওয়া মোহাব্বত। দুনিয়ার অন্য কোনো মানুষের হৃদয়ে আল্লাহ এই মোহাব্বত দেয় নাই। মা বাবা সন্তানের জন্য যেমন পাগল, সন্তানও যদি ওই রকম মা বাবার জন্য পাগল হয়ে যায়, দুনিয়াটা বড় সুন্দর হয়ে যাবে। দুনিয়াতে মা বাবার সন্তান আর অবাধ্য হবে না, সন্তানের দ্বারা মাও কষ্ট পাবে না, বাবাও কষ্ট পাবে না। ও আমিনপুর এলাকার মুসলমান ভাই, ও যুবক ভাই, ও পর্দার অন্তরাল আম্মা জান, ভালো করে কথাগুলি খেয়াল করে দিল দিয়ে শুনেন। মা বাবার সেবা করার জন্য, তাদের সাথে ভালো আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। নামাজ পড়া আল্লাহর বিধান, মা বাবার সাথে ভালো আচরণ করা আল্লাহর বিধান। এজন্যই তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা আকদামিল উম্মাহাত। বান্দা, মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। পায়ের নিচে বেহেশত মানে কি পায়ের নিচের মাটি খুঁড়লে বেহেশত পাইবেন তা না। বেহেশত হলো মা বাবার ইতাআত করলে, কথা মানলে, মা বাবার সেবা করলে জান্নাত। মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, মা বাবা যদি তোমার শানে অন্তর থেকে যদি কোনো ব্যথা নিয়ে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে ফেলবে, মুসিবত তোমার উপর চাপায়া দেওয়া হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবার সেবা কেন করবা জানো? মা বাবার গুরুত্ব পয়গম্বর দিয়েছেন, স্বয়ং আল্লাহ দিয়েছেন কেন জানো? তুমি আর আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, প্রাথমিক পর্যায়ে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহ রক্তের পিণ্ডতে পরিণত করে দিলেন। আস্তে আস্তে যখন আমি আমার মায়ের গর্ভে বড় হতে লাগলাম, এক পর্যায়ে আমার একটা গঠন যখন আমার মায়ের পেটের ভিতরে আসলো, আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, 6 মাস পেরিয়ে যখন 7 মাসে আমি উপনীত হয়ে গেলাম, আমার একটা দেহ, একটা গঠন যখন আমার মায়ের পেটের ভিতরে তৈরি হয়ে গেল, এমন একটা সময় আমার মা গর্ভবতী। ওই সময়টা পৃথিবীর কোনো মা ভালোভাবে খাইতেও পারে না, ভালোভাবে উঠতেও পারে না, বসতেও পারে না, শান্তি মতো একটু ঘুমাইতেও পারে না। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই সময় আমি তো আমার পা দ্বারা মায়ের কলিজা আঘাত করি। রাত গভীরে আমার মা আমার আব্বুকে রেখে বলেন, স্বামী আমার ব্যথা শুরু হয়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তানটা আমার কলিজায় কেমন যেন লাথি মেরেছে। ও স্বামী, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না। আমার আপনার মা কান্না করতে করতে আমার বাবার কাছে নালিশ দেই। বাবা তখন আমার মাকে সান্ত্বনা দে, বাবা আমার মা খাবারের প্লেট নিয়ে খাবে, লুকমা মুখে নিবে। ওই সময় আমি আমার মায়ের পেটের ভিতরে লাথি দিয়েছি।
আমার মা খাবারের লুকমা আর মুখের ভিতরে দিতে পারে নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনো, কেন মা বাবার সেবা করবা? তুমি আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা ওই সময় ভালো কোনো খাবারও খাইতে পারে নাই। খাবারের লুকমাটা মুখে নিতে গেলে মার কেমন যেন বমি বমি ভাব চলে আসে। খাবার ভালোভাবে খাইতে পারে না, ভালোভাবে বসতেও পারে না, সুন্দর করে বসতেও পারে না বিছানায়। আমার বাবাও বড় টেনশন। মা মনে মনে ভাবে আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না। হঠাৎ করে একদিন আমার মায়ের পেটের ভিতরে ভীষণ ব্যথা শুরু হয়ে গেল। যেই দিন আমি আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, একটু ভালো করে শুনো। কেন আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করব? কেন আমি আমার মা বাবার সেবা করব? একটু শুনে নাও। কারণ আমি যেই দিন আমার মায়ের গর্ভে ছিলাম, ওই দিন আমার মায়ের এমন ব্যথা শুরু হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞান বলে কোনো একটা মানুষের ব্যথা সহ্য করার মতো ক্ষমতা থাকে 40 ইউনিট। কিন্তু আমার মা যেদিন আমাকে গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ করা হয়েছিল, যেই দিন আমি আমার মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিলাম, ওই সময় আমার মায়ের ব্যথা ছিল 56 ইউনিট। কারণ 56 ইউনিট যখন স্বাভাবিকভাবে একটা মানুষের শরীরে ব্যথা শুরু হয়ে যায়, ওই মানুষটা বেঁচে থাকার কথা না। তারপরেও মুসলমান, আমার মা কলস কলস রক্ত জড়ায়া তোমাকে আমাকে দুনিয়ায় আনছে। রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন দুনিয়াতে আসলাম, আমার মা সেন্সলেস হয় অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। ওই সময় আমার কান্নার আওয়াজ শোনার পর আমার মায়ের জ্ঞান ফিরে চলে আসে। আমার মায়ের হুঁশ আসার পর মা অন্য কোনো কিছুই বলে না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, কিছুই বলে না। বলি আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার হাতে দাও, আমি আমার সন্তানটাকে কুলে নিব। আমি আমার সন্তানের গালে কপালে চুমু খাবো। মা যখন তোমাকে আমাকে বুকে জড়াইছে, ওই সময় মায়ের শত কষ্ট কত দুঃখ সব কিছু মা ভুলে গেছে। ও যুবক ভাই, কেন মায়ের সাথে তুমি খারাপ আচরণ করবা? কেন তুমি বাবারে কষ্ট দাও? বাবা জানো, আমি আর তুমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমার মা নিজের স্তনের দুধ আমাকে তোমাকে পান করাইছে। ও বাবা, কোনোদিন তো আমার প্রতি বিরক্ত হয়ে বলে নাই আমি আমার সন্তানকে গলা টিপে হত্যা করব, এমন কথা আমার মা কোনোদিন বলে নাই, আমার আব্বাও কোনোদিন বলে নাই যে আমি আমার সন্তানটাকে আর লালন পালন করতে পারবো না। বরঞ্চ আমার জন্ম হওয়ার খুশিতে আমার বাবা মিষ্টি বিতরণ করছে, আমার নানু বাড়িতে মিষ্টি পাঠায়, আমার বাবার বাড়ির সমস্ত মানুষদেরকে মিষ্টি খাওয়াইছে। ও বাবা জানো, ওই সন্তান হওয়ার পর কেমনি বাবারে কষ্ট দাও, কেমনি মারে কষ্ট দাও। তুমি আর আমি যখন ছোট ছিলাম, আমি তখন হাঁটতে জানতাম না। আমার বাবা আর তোমার বাবা আমার হাতের আঙ্গুলগুলি ধরে আমাকে আস্তে আস্তে হাঁটা শিখাইতো। এক পর্যায়ে আমি যখন হাঁটা শিখে ফেললাম, আমি যখন আস্তে আস্তে বড় হইলাম, আমার টাকার প্রয়োজন, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমার সব খরচের প্রয়োজন। আমার বাবা নিজের পকেটটাকে তোমার পকেট বানায় দিছে। বাবা সব সময় চিন্তা করে, হায় আমি ঘরের ভিতরে কোনো ভালো বাজার করব না, আমার সন্তানটা ঢাকা কলেজে পড়ে, আমার সন্তানটা ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটিতে পড়ে, আমি আমার সন্তানের জন্য মাস শেষে বেতনের প্রয়োজন।
যদিও আমি দরিদ্র, কিন্তু আমি আমার সন্তানটাকে এলাকার আদর্শ একটা মানুষ বানাইতে চাই। আমার সন্তানরা আমার মুখ উজ্জ্বল করবে এমন একটা মানুষ আমি বানাইতে চাই। ও এলাকার যুবক ভাই, একটু ভালো করে শুনো। আমার বাবার নিজের পকেটের দিকে আর কোনোদিন তাকান নাই, শুধুমাত্র তোমাকে মানুষ করানোর জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই বাবারে কষ্ট দেওয়া যাবে না, ওই মারে কষ্ট দেওয়া যাবে না বাবা। কারণ মা বাবারে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যদি নারাজ হয়, বান্দা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়, স্বয়ং আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতের ফয়সালা দিবে, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইবে। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহর গজবের ফেরেশতা দ্বারা তোমাকে ভালোভাবে ধরে জাহান্নামের ভিতরে উপর করে ফেলবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর এক সাহাবী নাম হলো আলকামা। নবীর সাহাবীদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, জোরে কোন ঠিক না? নবীর সাহাবীদের মতো আমাদের তো সম্মান হবে না। পয়গম্বরের সাহাবীদের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আমার আল্লাহর প্রতি খুশি। নবীর একজন সাহাবী নাম হলো আলকামা। মৃত্যুর সময় সাকরাতুল মাউত অবস্থায় মৃত্যু হবে, কিন্তু কালিমা নসিব হয় না জবান দিয়া। ব্যাপার কি? নবীর সংস্রবে ছিল, নবীর সাথে ছিল, তারপরেও কালিমা নসিব হয় না। কারণ কি? পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বলেন, পয়গম্বর, আপনার একজন সাহাবী আলকামা, ওই আলকামা সাকরাতুল মউত অবস্থায় তার জবান দিয়া কালেমা বের হয় না। নবী এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেল। ব্যাপার কি? আলকামা কেন তার জবান দিয়া কালেমা বের হয় না? পয়গম্বর অনেক চিন্তা ভাবনা করলেন, পরিশেষে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম, আলকামার জবান দিয়া কেন কালেমা বের হয় না? একমাত্র তার মা বলতে পারবে। তার মাকে জিজ্ঞেস করো, কোনদিন আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে কিনা একটু জিজ্ঞেস করো। সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেলেন আলকামার মায়ের কাছে, গিয়ে বলেন, ও আলকামার মা, আপনি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট। কোনদিন কি আপনার সন্তান আপনাকে আপনার মনে কষ্ট দিয়েছে নাকি একটু বলেন। আলকামার মা প্রথম পর্যায়ে বলতে চায় না, বলে, আমার সন্তান আমার মনে কোনো কষ্ট দেয় নাই। সাহাবায়ে কেরাম বারবার বলতেছিল, ও আলকামার মা, তোমার সন্তানের জবান দিয়া কালেমা বের হয় না। পয়গম্বর অন্য কোনো কারণ এখনো পর্যন্ত বের করতে পারে নাই, এজন্য আমাদেরকে পাঠাইছি। কোনদিন কি আপনার সাথে বেয়াদবি করেছে কিনা একটু বলার জন্য। আলকামার মা ডেকে বলে, ও পয়গম্বরের সাহাবী, আমার সন্তান, একদিন আমি মায়ের মনে অনেক কষ্ট দিয়েছি, ওই ব্যথাটা আজও পর্যন্ত আমি মায়ের কলিজায় লেগে আছে। আমি মা আজও পর্যন্ত আলকামারকে আমি বদদুয়া দিয়েছি, এই জন্য তার জবান দিয়া কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম বলেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, তাহলে তোমার সন্তানের জবান দিয়া কালেমা বের হয়ে যাবে। আলকামার মা বলেন, না না, আমার সন্তান আমার মনে এমন কষ্ট দিয়েছি, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। এই কথা আমার কাছে বলবো না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, আলকামার মা,
তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, জবান দিয়া তো কালেমা বের হবে না, রুহটাও দিল থেকে বের হবে না, বেঈমান অবস্থায় মারা যাবে। আলকামার মা বলে, না না, বেঈমান অবস্থায় মারা গেলেও আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। সাহাবায়ে কেরাম দৌড়ায়া নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলেন, ও পয়গম্বর, সব তথ্য নিয়ে দেখলাম আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে, কিন্তু তার মাকে অনেক রিকোয়েস্ট করলাম, তার মা আলকামারকে ক্ষমা করবে না, এই জন্য দৌড়ায় আপনার কাছে চলে আসলাম। পয়গম্বর, আপনি একটু ব্যবস্থা করেন, আলকামার মা যেন আলকামে ক্ষমা করে দেই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে ঢাকায় আনলেন, ডেকে বলেন, ও আলকামারের মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করবা কিনা একটু বলো। আলকামারের মা বলেন, পয়গম্বর, আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জংলা থেকে লাকড়ি নিয়ে আসো, লাকড়িতে আগুন জ্বালাও, আলকামারকে এই আগুনের ভিতরে জ্বালা দাও। পয়গম্বর বলে, আলকামারের মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, আমি নবী তোমার সন্তানকে আগুনে জ্বালায়া দিব। এই কথা বলার পর আলকামারের মা জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে মায়ের মনে কেমন মায়া! পয়গম্বর এই কথা বলার পর আলকামারের মা কান্দে আর বলে, পয়গম্বর, আমার সন্তান যদিও আমার সাথে বেয়াদবি করে, আমি মায়ের মনে যদিও কষ্ট দেই, কিন্তু আমি তো আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ও পয়গম্বর, আমার সন্তান না বুঝে আমাকে কষ্ট দিতে পারে, কিন্তু আমি বুঝে তো আমার সন্তানকে কষ্ট দিতে পারি না। ও পয়গম্বর, আপনাকে অনুরোধ করে বলে আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন না, মেহেরবানি করে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। পয়গম্বর সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আলকামারের মা যেহেতু তাকে ক্ষমা করে দিয়েছে, দৌড়ায়া যাও, গিয়ে দেখো আলকামারের কি অবস্থা। সাহাবায়ে কেরাম দৌড়ায় চলে গেলেন, গিয়ে দেখেন আলকামারের জবান দিয়া আল্লাহর সেই মধুর কালিমা জারি হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ও এজন্য মুসলমান, ও আমিনপুর এলাকার মুসলমান ভাই, ও পর্দার অন্তরের আম্মা জান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটু ভালো করে শুনেন না, কোন মায়ের মাধ্যমে আমি দুনিয়াতে আসলাম, যেই বাবার মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম, ওই বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা দুনিয়ায় কেউ আমার আপন নয়, আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার সন্তানও আমার কাছে আসে না, আমার প্রাণের বিবিটাও আমার কাছে আসে না। এই যে গত কয়েক বছর আগে বাংলাদেশে করোনা আসছিল, কি বলেন, করোনা আসে নাই? ওই করোনাকালীন সময়ে এমনও দেখা গেছে ঘরের বাহির থেকে স্ত্রী তার স্বামীকে খাবার দেয়, স্বামী করোনা আক্রান্ত, বড় মহাব্বতের বন্ধন, তারপরেও বিবিটার স্বামীর কাছে যাইতে চায় না। স্বামীটা যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, কঠিন কোনো রোগে যদি আক্রান্ত হয়ে যায়, এমনও হয়
ক্যান্সারে স্বামী আক্রান্ত, বিবি স্বামীকে ছেড়ে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মা আমি পাই নাই যেই মা অসুস্থতার কারণে সন্তানকে রেখে চলে গেছে। আপনারা দেখছেন নাকি? এমন হয় না, কারণ হলো মায়ের হৃদয়ে আল্লাহ এক আজীব মোহাব্বত, আল্লাহর তৈরি এক ভালোবাসা তৈরি করে দিয়েছেন, যে ভালোবাসা আল্লাহ দুনিয়ার অন্য কারো হৃদয়ে দেয় নাই। বাবা, আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন সবাই দূর দূর করে আপনার কাছ থেকে চলে যাবে। ঘটনা চক্রে যদি এমন অসুস্থ হন যে অসুস্থতার কারণে আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ওই সময় আপনাকে আপনার ঘরের একটা কোনায় নিয়ে আপনার সন্তানেরা রেখে দিবে। আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় যদি প্রস্রাব পায়খানা শুরু করে দেন, আপনার সন্তানেরা আপনার চেহারা দেখলে নাকটাকে ছিটকায়া অন্যদিকে চেহারা দিয়ে চলে যায়। বিবিটাও কাছে আসতে চায় না, নিজের আপনজন কেউ কাছে আসতে চায় না, কিন্তু আপনার মা আপনার মাথার শিউরে গিয়া বসে আপনার জন্য কান্না করে দুটা হাত মালিকের কাছে দিয়া দোয়া করে, আয় আল্লাহ আমার আদরের সন্তানটাকে সুস্থ করে দাও রে আল্লাহ, যেই সন্তানটাকে আমি বুকে ধারণ করিস ওই সন্তানটাকে সুস্থ করে দাও। সন্তান তখন ডেকে বলেন, মা আমার আপনজন কেউ তো আমার কাছে আসলো না, আমার শরীরের দুর্গন্ধ দেখার পর আমার বিবিটাও আমার কাছ থেকে চলে গেল, আমার সন্তানটাও আমার কাছ থেকে চলে গেল, আমার মেয়েটাও আমার কাছ থেকে দূর হয়ে গেল। ও মা, তুমি কেন সরো নাই? মা তখন জবাব দিয়ে, রে সন্তান, তুই যখন ছোট ছিলি ওই সময় আমি মায়ের কোলে কত প্রস্রাব পায়খানা তুই করে দিয়েছিস। আমি মা রাতের বেলা নিয়ে তোকে যখন বিছানায় ঘুমাইতে যাই, শীতের রজনীতে ডান পার্শ্ব করে ধরে ঘুম পাড়ানোর পর তুই ওই জায়গাতে প্রস্রাব করে জায়গাটা ভিজায়া দিতি। আমি মা তোকে ডান পাশে পাশ কাটায় বাম পাশে চলে নিয়ে আসতাম, বাম পাশেও যখন তুই প্রস্রাব করে দিতি তোকে রাখার মতো কোনো জায়গা আর থাকতো না। ওই সময় আমি মা তোকে কুলে নিয়ে বুকে জড়ায়া কত রাত্র বাবা কাটাইছি, তোরে অসুস্থতার দুর্গন্ধ আমি মায়ের কাছে কিছুই না, কারণ তোর প্রস্রাব পায়খানা আমি মা কষ্টায় কষ্টায় পরিষ্কার করেছি। এর সন্তান, দুনিয়ার সব মানুষ তোকে ভুলে গেলেও আমি মা তোকে বলতে পারি না। বাবা, ছোট্ট একটা দৃষ্টান্ত শোনাই। যদি ঘটনা চক্রে এমন হয়, মনে করেন একটা সন্তান বিদেশের বাড়ি থেকে রওনা দিয়েছে, রমজান মাসে দেশের বাড়িতে আসবে। 4 বছর বিদেশ থাকার পর 4 বছর পরে মা বাবাকে ফোন দিল, বলে, মা আগামী রমজানের ঈদ আমি তোমাদের সাথে করব। 27 রমজানে আমি ঢাকা এয়ারপোর্টে রাত্রে 12টা বাজে নামবো, তোমাদের বাড়িতে এসে আমি তোমাদের সাথে সেহরি খাবো। সন্তান ফোন দিয়ে মাকে জিজ্ঞেস করে, মা বলো তোমার কি লাগবে, আব্বুর কি লাগবে একটু বলো, আমি বিদেশ থেকে তোমার জন্য স্বর্ণ গয়না নিয়ে আসবো, আব্বুর জন্য ভালো একটা টর্চ লাইট নিয়ে আসবো, একটা ভালো মোবাইল নিয়ে আসবো, দামি দামি কাপড় নিয়ে আসবো। মা তখন ডেকে বলেন, বাবা অনেক বছর পর আমি তোকে কাছে পাবো, তুই সন্তানকে আমি বুকে জড়াইতে পারবো, আমার জন্য কিছুই আনা লাগবে না, পারো যদি তুমি তোমার বাবার জন্য ভালো একটা টর্চ লাইট নিয়ে আইসো, ভালো দামি একটা মোবাইল নিয়ে আইসো, ভালো দামের ভালো কাপড় নিয়ে আইসো, আমি মায়ের জন্য কিছুই লাগবে না। 27 রমজানের সেহরি খাওয়ার মুহূর্তে মা বাবা দুজন ভাতের প্লেট নিয়ে সন্তানের জন্য অপেক্ষা করে, কারণ সন্তান তো ফোন দিয়েছিল তাদের সাথে আইসা সেহরি করবে। মা সন্তানের জন্য বড় পাগল, সন্তান আসবে আসবে বলে সন্তানের জন্য বিভিন্ন রকমের পিঠা বানায়, সন্তানের জন্য ভালো রকমের খাবারের ব্যবস্থা করে।
সন্তান যে বিছানাইটা ঘুমাবে ওই বিছানায় নতুন বিছানা চাদর বিছাই। সন্তান বাড়িতে আসার পর লম্বা জার্নি করে আসবে, এজন্য মা নতুন গরম পানি করে সন্তানকে গোসল করানোর জন্য মা প্রস্তুতি নেই। মা সন্তানের জন্য বড় পাগল। এদিক দিয়া সন্তান রওনা দিল, বাড়িতে আসবে মুহূর্ত বাপ ঢাকা এয়ারপোর্টে প্রাইভেট কার করে যখন রওনা দিল, মা বাবা দুজন সন্তানের অপেক্ষায়। আস্তে আস্তে সময় গড়াইতে সেহরির সময় শেষ হয়ে যায়। মা বাবা বলে এখনো কেন আমাদের সন্তান আসে না? মা বাবা দুজন সেহরি খেয়ে নিল। তারা মনে মনে ভাবতেছে ঈদের সিজন যেহেতু হয়তো আমাদের সন্তান জ্যামে পড়ে গেছে, এই জন্য হয়তো সময় মতো আমাদের কাছে আসতে পারে নাই। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মা বাবা সেহরি খেয়ে নেয়। ফজরের নামাজ পড়ার পর মাও ঘুমাই না, বাবাও ঘুমাই না সন্তানের জন্য। বহু বছর পর আমাদের সন্তান আমাদের কোলে আসবে। ও মুসলমান বাবা, আশা বুকে নিয়া মা সন্তানের জন্য অপেক্ষা করে, বাবাও সন্তানের জন্য অপেক্ষা করে। সময় গড়াইতে সকাল যখন হয়ে যায়, সূর্যের আলোটা যখন ঘরের ভিতরে আইসা পড়ে, সকাল 9টা বেজে গেল, এখনো পর্যন্ত সন্তানের কোনো খবর নাই। বাবার মনটা কেমন যেন আনচান করতেছে। মা বারবার আমার আব্বুকে বলে, স্বামী আমার সন্তানটা এখনো পর্যন্ত কেন বাড়িতে আসলো না? সে তো বলেছিল আমাদের সাথে আইসা সেহরি খাবে, কিন্তু এখনো পর্যন্ত কেন আইলো না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবা হলেন পুরুষ মানুষ, বাবার দিলটা একটু শক্ত। বাবা মাকে সান্ত্বনা দেয়, ও বিবি টেনশন করার কোনো কারণ নাই, ঈদের সিজন যেহেতু অল্প সময় পরে আমার সন্তান চলে আসবে। বাবা এদিক দিয়া সন্তানের মোবাইলে ফোন দেয়, ফোনটা রিং হয় কিন্তু অপর প্রান্ত থেকে রিসিভ হয় না। বাবার মনটা কেমন যেন মুচুরে দিয়ে উঠল। ব্যাপার কি? আমি আমার সন্তানের মোবাইলে ফোন দেই, সন্তান মোবাইল কেন রিসিভ করে না? অনেকগুলা রিং দেওয়ার পর হঠাৎ করে অপর প্রান্ত থেকে রিসিভ হয়ে গেল ফোনটা। বাবা তখন ডেকে বলে, সন্তান। অপর প্রান্ত থেকে যখন জবাব দিল, আমি তো আপনার সন্তান নয়। কণ্ঠটা কেমন যেন অপরিচিত। বাবা তখন ডেকে বলেন, কে তুমি? আমার সন্তান কোথায়? এটা তো আমার সন্তানের মোবাইল। অপর প্রান্ত থেকে জবাব দিয়ে, ও মোবাইলওয়ালার বাবা, আপনার সন্তান ঢাকা থেকে প্রাইভেট কার করে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। এদিক দিয়া ঢাকা থেকে আসার পথে বিশ্বরোড 3 রাস্তার মোড়ে বাসের সাথে ধাক্কা লেগে 3 রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার সন্তানটা লাশের সারিতে শামিল হয়ে গেছে। অনেকগুলা লাশ সাদা কাফনে ঢাকা। এই কথা শোনার পর বাবা আর জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না, দৌড়ায় সন্তানের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেল। মা মনে মনে ভাবলো, হয়তো আমার সন্তানটা বাড়ির কাছাকাছি চলে আসছে। এজন্য মা আমার অন্যান্য ভাই বোনদেরকে ডেকে বলে, তোরা কে কোথায় আছিস? আমার সন্তান হয়তো কাছাকাছি চলে আসছে। তোদের বাবা আমার সন্তানকে রিসিভ করার জন্য দৌড়ায় চলে গেল। মা তো জানে না আমার সন্তানটা যে ওই লাশের মিছিলে শামিল হয়ে গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে সাদা কাফনে আমার সন্তানটাকে, এটা তো মা জানে না। মা সন্তানের জন্য বড় খুশি। এদিক দিয়া দৌড়ায় বাবা ওই ঘটনাস্থলে চলে যায়। গিয়া দেখে গাড়িগুলা চূর্ণ বিচূর্ণ অবস্থায় পড়ে আছে। অনেকগুলো লাশ রাস্তার পাশে সাদা কাফনে ঢাকা। বাবা মনের ভিতরে কৌতূহল নিয়া আস্তে আস্তে লাশের মাথাগুলা উল্টাইতেছে, কাপড়গুলা উল্টায়। আস্তে আস্তে উল্টাইতে কেমন যেন চেহারাটা এমন, আইরে আমার সন্তানের লাশ
বাবা আর নিজেকে ধরে রাখতে পারে নাই। বাবার চোখ দিয়া কেমন যেন ঝর্ণার মতো পানি ঝরতেছে। বাবা কান্না করেন আর বলে, রে সন্তান, তুই তো আমাদের সাথে ঈদ করবি বলেছিলি, কিন্তু আমাদেরকে না জানায়া তুই কেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি? বাবা কাঁদেন আর বলে, রে সন্তান, তুই যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি, আমি তোর মাকে কি বুঝ দিব? তুই আজকে দুনিয়া আমাদের দেশ ছাড়া, তোর মায়ের কুল ছাড়া 4 বছর হয়ে যায়। এই 4 বছরের ভিতরে 8টা ঈদ, কোন ঈদে তোর মা ভালো কোনো খাবারও খাই নাই, ভালো কোনো কাপড় পরিধান করে নাই। প্রত্যেকটা ঈদ আসলে আমি নতুন জামা, প্রত্যেকের জন্য নতুন জামা কিনে দেই। তোর মার জন্য নতুন শাড়ি আমি মার্কেট থেকে কিনে আনি। আমি যখন কাপড়টা কিনে ঘরের ভিতরে রাখি, গিয়ে দেখি ঈদের দিন যেই জায়গায় আমি কাপড়টা রেখেছিলাম ওই জায়গাতে কাপড়টা পরে আছে। তোর মা পুরান কাপড় পরেই ঈদ কাটায়। ঈদের নামাজ পড়ে আসার পর, এর সন্তান, আমরা সবাই বড় মিষ্টি মিষ্টি খাবার আমরা খাই। ঈদের দিন তোর মা রান্না করে, রান্নাঘরের ভিতরে রান্না করে আর চোখ দিয়া পানি ঝরায়। আমি ডেকে বলি, বিবি, আজকে ঈদের দিন সবাই আনন্দ করি, কিন্তু তুমি কেন কান্না করতেছো একটু বলো। তখন তোর মা জবাব দিব, স্বামী, আজকে সবাই আনন্দ করে, কিন্তু আমার কলিজার শোকটা সন্তানটা তো বিদেশের বাড়িতে আছে। আমি শুনেছি বিদেশে নাকি ঈদের দিনও ডিউটি করতে হয়। আমরা যদি দেশের ভিতরে আনন্দে কাটাই, আমি আমার কুলের রতন, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে বিদেশে রেখে কেমনে আনন্দ কাটাই? আমার সন্তানের গায়ে পুরাতন জামা, আমি মা কেমনে নতুন জামা পরিধান করি? ও স্বামী, আপনি একটু আমাকে বুঝ দিতে পারবেন? কারণ আমার সন্তান তো পুরান জামা পরে ঈদ কাটাইতেছে, ঈদের দিনও ডিউটি করতে হয়, তাহলে আমি মা কেমনে নতুন জামা পরব? বাবা তখন ডেকে বলে, আরে সন্তান, তুই বিদেশ ছিলি বিদায় তোর মা কোনোদিন ঈদের সময় নতুন জামাও পরে নাই। তোর মা তোর পথ চেয়ে বসে আছে, তোর জন্য বিছানায় নতুন চাদর বিছাইছি, অনেক রকমের পিঠা বানাইছি, কত মিষ্টি মিষ্টি খাবারের ব্যবস্থা করেছে, তোর জন্য গরম পানি করেছে গোসল করার জন্য। এখন আমি তোর মাকে কি বুঝ দিব তুই একটু বল। বাবা কান্না করার পর লাশের খাটিয়াটা নিয়ে যখন অ্যাম্বুলেন্সে ভরার পর, ওই অ্যাম্বুলেন্স নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেই, বাবা অ্যাম্বুলেন্স বাড়ির গেটে আসার পর যখন অ্যাম্বুলেন্স হরন দিল, মা ঘরের ভিতর থেকে দৌড়ে বের হয়ে আসলেন। মা তখন বলে, কার কপাল পুরলো? কোন মায়ের কপাল পুরলো? না জানি কোন মায়ের সন্তানের লাশ অ্যাম্বুলেন্সের ভিতরে। মা দৌড়ে গিয়ে দেখে এই অ্যাম্বুলেন্সটা তার বাড়ির গেট দিয়ে ঢুকতেছে। মার সহ্য হয় না, কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্সের ঢাকনাটা যখন খুলছে, টাকা দেখে রক্তমাখা অবস্থায় কলিজার টুকরা সন্তানটা অ্যাম্বুলেন্সে ঘুমায় আছে। মা আর নিজেকে স্থির রাখতে পারে নাই। মা কান্না করে আর বলে, রে সন্তান, আমি মাকে দুনিয়ায় রেখে তুই বিদায় হয়ে গেলি, আমি মাকে কেন সাথে করে নিয়ে গেলি না? এর সন্তান, কতদিন তোর পথে আমি মা কান্না করেছি, তুই আসবি আসবি বলে তোর পথের দিকে আমি চেয়ে বসে আছি। তুই আসার উপলক্ষ করে আমি কত রকমের পিঠা বানাইছি, বিছানায় নতুন চাদর বিছাইছি, তোকে বরণ করার জন্য কত সুন্দর সুন্দর ফুলের ব্যবস্থা আমি মা করেছি। এর সন্তান,
কেমনে তুই আমাকে একা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি। বাবা দুনিয়ার প্রত্যেকটা মানুষ সন্তানকে দেখার পর সুস্থ থাকতে পারে, পৃথিবীর কোনো মা সন্তানের মৃত চেহারাটা দেখে আর স্থির থাকতে পারে না। এজন্যই তো গুরুস্থানে বাবাকে যাওয়া যায়, সন্তানের লাশ বাবা দাফন করতে পারে, পৃথিবীর কোনো মা সন্তানকে দাফন করার জন্য কবরে যায় না। তার একমাত্র কারণ কি? কারণ হলো বাবা সন্তানকে দাফন করার পর কবর থেকে উইটা যায়, সন্তানকে দাফন করার পর বাবা বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু কোনো মাকে যদি বলা হয়তো ও মা আপনি আপনার সন্তানকে দাফন করে, তাহলে মা ও সন্তানের বিরহ ব্যথায় ওই কবরের ভিতরে সন্তানের সাথে ঘুমায় যাইতো। কথা কোন ঠিক কিনা? এত মায়া আল্লাহ মায়ের হৃদয়ে দিয়েছে। ও আমিনপুর এলাকার মুসলমান ভাই, কেমনি বুঝাইলে বুঝবা জানি না, কারণ মা বাবা অমূল্য এক সম্পদ, মা বাবা অমূল্য এক রতন। যার আছে সে বুঝে না, যার নাই সে বুঝে মায়ের কত দাম। দুনিয়াতে যতদিন আছে ততদিন মূল্য বুঝবো না, কিন্তু যেদিন বিদায় হয়ে যাবে মা মা বলে কান্না করতে থাকবো, আর মা কবর থেকে আমাকে আর সাড়া দিবে না। কবি জগতের সম্রাট কবি ইকবাল মায়ের কবরের পাশে গিয়ে কান্না করেন আর বলেন, উম্র ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রাহে, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रहे, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तू चल बसे, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तू चल बसे। कवि इकबाल बोलेन मा सारा जीवन आमाके लालन पालन करछो, আজকে যখন আমি সন্তান তোমাকে সেবা করার উপযুক্ত হইলাম, তুমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কবি ইকবাল বিরহ ব্যথা নিয়ে মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্না করে, দুটা চোখের পানি ফেলে এতিমের মতো কান্না করে। আরেক বড় সন্তান মায়ের জন্য যদি কবরের পাশে দাঁড়ায় কান্না করতে পারে, দুটা হাত তুলে যদি মা বাবার জন্য দোয়া করতে পারে, ওই মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। কারণ জানো আমার নবীও তো এতিম ছিলেন, নবী আমার জন্মের পর বাবার মুখটাও দেখে নাই। 6 বছর বয়সে আমার নবী মাকেও হারায়। পয়গম্বর ছোট সময় মক্কার সন্তানদের সাথে খেলাধুলা করতেন। সন্ধ্যা যখন গণা যায়, সূর্যের আলোটা যখন নিবু নিবু ভাব হয়ে যায়, সূর্য যখন নিভে যাবে, সূর্য যখন হলুদ বর্ণের হয়ে যায়, প্রত্যেকটা সন্তানের বাবা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায়। কিন্তু আমার নবীকে নেওয়ার জন্য কেউ আসে না। আমার নবী এতিম অবস্থায় মাকে জিজ্ঞেস করে, মা এই মক্কা নগরীর প্রত্যেকটা মা সন্তানের বাবারা এসে তাদেরকে খেলার শেষে তাদের বাড়িতে নিয়ে যায়, আমার তো আব্বু নাই, ও মা আমাকে কে আমার খেলার মাঠ থেকে নিয়ে আসবে? এই আফসোস করে আমার নবী কান্না করতেন। নবী আমার বলে, রে উম্মত, মা বাবা কত দামি জানো? মা বাবার সেবা করার কারণে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যাওয়ার চাইতেও মা বাবার সেবা করাটাকে আমার নবী সব চাইতে মর্যাদাপূর্ণ মনে করেছেন। এই জন্যই তো সুদূর ইয়ামান থেকে ওয়াইসুল করনি নামের পয়গম্বরের এক আশিক, যে ওয়াইসুল করনি নবীর যুগের হওয়ার পরেও নবীর সাহাবী হতে পারেন নাই। কারণ কি জানো? কারণ হলো সে মায়ের সেবা করার কারণে নবীর সাথে যুদ্ধে যাইতে পারে নাই। এই ওয়াইসুল করনি নবীর কাছে চিঠি লিখেছিলেন, ও পয়গম্বর, আমার আপনার সাথে যুদ্ধে যাইতে বড় মনে চায়, আপনি একটু অনুমতি দেন। আমার পয়গম্বর চিঠির জবাবে লিখে দিলেন,
যদি ঘরে তোমার মা থাকে মায়ের সেবা করো, বৃদ্ধ মায়ের সেবা করো, আমার সাথে যুদ্ধে যাইতে হবে না। ওয়াইসুল করনি নবীর কথা মেনে নিলেন, নবীর কথা অনুযায়ী নবীর সাথে যুদ্ধে যায় নাই, বৃদ্ধ মায়ের সেবা করেছে। পয়গম্বর আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে খলিফাতুল মুসলিমিন উমরকে বললেন, হে উমর, আমি মারা যাওয়ার পর সুদূর ইয়ামান থেকে আমার একজন আশিক এই মদিনাতে আসবে। ওই ওয়াইসুল করনি শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে আমি পয়গম্বরের সাথে যুদ্ধে যাইতে পারে নাই। উমর, ওয়াইস যদি মদিনায় আসে, আমি নবীর গায়ের একটা জামা আমার এই আশিককে তুমি হাদিয়া দিয়ে দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর গায়ের জামার কত দাম! যেই জামা যে উম্মত গায়ে দিবে ওই উম্মত আল্লাহর জাহান্নামে যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর গায়ের জামা যে উম্মত লাগাইবে ওই উম্মত জাহান্নামে যাবে না। ওমরকে বললেন, ওমর, ওয়াইস যদি মদিনায় আসে তাহলে আমি নবীর গায়ের একটা জামা ওয়াইসুল করনিকে হাদিয়া দিবা, আর তুমি ওমর নিজের জন্য সমস্ত উম্মতের জন্য ওয়াইসুল করনির কাছে দোয়া চাইবা, কারণ তার জবানটা আল্লাহর কাছে বড় দামি। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা ওয়াইসুল করনিকে এত দামি বানাইছে যে আল্লাহর পয়গম্বর তার জন্য নিজের জামার গিফট রেখে গেছেন। আর খলিফাতুল মুসলিমিন উমর, যে উমরের মর্যাদা হলো উম্মতি মুহাম্মদের ভিতরে দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষের নাম হলো উমর। ওই উমরকে নবী বলে গেলেন, হে উমর, তুমি নিজের জন্য দোয়া চাইবা, সমস্ত উম্মতের জন্য দোয়া করতে বলবা, কারণ সে হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা মায়ের খেদমত করার কারণে তার জবানটাকে এত দামি বানাইছে। আল্লাহর কাছে ওয়াইসুল করনি যা চায় আমার আল্লাহ তাআলা তার রহমতের ভান্ডার থেকে তাই ওই ওয়াইসের জন্য দান করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মায়ের সেবা করার দরকার আছে না? আমরা প্রত্যেকেই মা বাবার খেদমত করব। মা বাবার খেদমত ছাড়া দুনিয়াতে কোনো সন্তান সফল কাম হতে পারে না। একটা ঘটনা শোনাই। নরসিংদীর একজন শিল্পপতি আছে যার নাম হলো কাদের মোল্লা। আপনারা জানেন কিনা জানি না, যেখানে যায় কোটি কোটি টাকা দান করে। বিজনেসম্যান, সে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, বিজনেসম্যান। সে শুধু নরসিংদী জেলার ভিতরেই দান করে, অন্যান্য জেলাতে সে দান করে এটা তার নিয়ম নাই। তার অডেল সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার মালিক, মোটামুটি নরসিংদী বাজারের অর্ধেকটাই তার। অসংখ্য শিল্প ভান্ডার তার আছে। তার মূল কারণ হলো তার মা এখনো বেঁচে আছে। তার মাকে অনেকে জিজ্ঞেস করছে যে আপনার সন্তানের এত সাফল্য আপনি কি বলতে পারবেন কেন? মা জবাব দিলেন যে আমার সন্তানের সাফল্য কিভাবে ওইটা আমি জানি না, কিন্তু আমি মা সর্বদাই তার জন্য দোয়া করি। কাদের মোল্লা মাত্র এসএসসি পাস, তাহলে এত সম্পত্তির মালিক কিভাবে? এজন্য ভাই অনুরোধ করি, দুনিয়াতে যদি আপনি সফল কাম হতে চান, ধনী হতে চান, এলাকার ভিতরে সম্মানিত ব্যক্তি হতে চান, দেশের ভিতরে আপনি মর্যাদার সাথে দুনিয়াতে চলতে চান, মা বাবার সেবা করেন, আল্লাহর রহমত থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। মা বাবার সাথে বেয়াদবি করবেন, খোদার কসম মৃত্যুর আগে আগে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। এটা আল্লাহর ওয়াদা, আপনি কইরা দেখেন। এজন্য আল্লাহ পাক, আমি অল্প সময়ে যে কথাগুলি বললাম, আমাদের প্রত্যেককেই মা বাবার খেদমত করেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। মা বাবা যাদের বেঁচে আছে, বৃদ্ধ হোক, কারণ আমি আপনি সবাই বৃদ্ধ হব। আমি বৃদ্ধ হয়ে যাওয়ার পর যদি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করে থাকি, আমার সন্তানেরাও আমার সাথে ভালো আচরণ করবে। আর যদি এমন হয় যে আমার মা বিছানায় শুয়ে আছে, আমি সেবা করতে পারতেছি না, অবহেলা দেখাইতেছি, আমার সন্তানরাও আমার প্রতি অবহেলা করবে। এজন্য যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। যাদের মা বাবা নাই, মা বাবার জন্য বেশি বেশি দান সদকা করে, দোয়ার ব্যবস্থা করে, মা বাবার কবরে হাদিয়া পৌঁছানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন